राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भागवत महापुराणेर प्रथम स्कंधेर तृतीय अध्याय भगवानेर अवतारगणेर बर्णना पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्रीहरिवंश। सूत बोलें, सृष्टिर प्रथमे भगवान लोकসমূह निर्माणेर इच्छा करलेन। इच्छा हवा मात्रই তিনি মহৎ তত্ত্বাদি সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন। তার মধ্যে ইন্দ্রিয় আর মন আর পঞ্চভূত এই 16টি কলা ছিল। তিনি যখন কার্নার্বে শায়িত ছিলেন, যোগ নিদ্রায় নিদ্রিত ছিলেন, তখন তার নাভির হ্রদ থেকে এক পদ্মের সৃষ্টি হলো। সেই কমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মার উৎপন্ন হলো। ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যেই সমস্ত লোকের কল্পনা করা হয়েছে। তাই সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় শতময় শ্রেষ্ঠ রূপ। যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন। ভগবানের সেই রূপে অসংখ্য পদ, উরু, হস্ত ও মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক। তার মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য কর্ণ, অসংখ্য চক্র আর অসংখ্য নাসিকা রয়েছে। সেই রূপ অসংখ্য মুকুট, বস্ত্র আর কুণ্ডল আদি অলঙ্কারে শোভিত। ভগবানের সেই পুরুষ রূপ, যাকে নারায়ণ বলা হয়, অনেক অবতারের অক্ষয় বীজ স্বরূপ। এখান থেকেই সকল অবতারের প্রকাশ। এই রূপেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা, পশু পক্ষী ও মনুষ্য আদি দেহের সৃষ্টি হয়। সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গে সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত সুকঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করলেন। দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসাতলগতা পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ রূপ গ্রহণ করলেন। ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করলেন এবং সাতত তন্ত্র, যাকে নারদ পাঞ্চরাত্র বলা হয়, তা তিনি প্রচার করেছিলেন। সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধনের থেকে মুক্তি পাওয়া যায় তা বর্ণনা করা আছে। এবার ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করলেন। এই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রিয়ের সর্বথা সংযম করে খুবই কঠিন তপস্যা তিনি করেছিলেন। পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চায়ক সাংখ্যশাস্ত্র আশুরি নামক ব্রাহ্মণকে উপদেশ দান করলেন। অত্রি পত্নী অনুস্বর প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রি মুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি অলর্ক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্ম জ্ঞান উপদেশ দান করেছিলেন। এবার সপ্তম অবতার। সপ্তমবার তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকতির গর্ভে যজ্ঞ নামক অবতার গ্রহণ করেছিলেন। সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভুর মন্বন্তর প্রতিপালন করেছিলেন। রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভ দেব রূপে এবার তিনি অষ্টম অবতার নিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করিয়েছিলেন। ঋষিদের প্রার্থনায় ভগবান শ্রীহরি নবমবার জন্মগ্রহণ করেছিলেন রাজা পৃথু রূপে। হে শৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন।
এর ফলে পৃথু অবতারে অতীব কামনীয় হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথ্বীরূপী নৌকাকে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে তিনি রক্ষা করেছিলেন। দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় তিনি কূর্মরূপ ধারণ করে এই একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে তিনি ধারণ করেছিলেন। দ্বাদশবার তিনি ধনন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে তুলে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। এবার চতুর্দশ অবতার, সেই অবতারে তিনি নৃসিংহ রূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করে দিয়েছিলেন। যেমনভাবে কটকার অর্থাৎ যারা মাদুর বনে এরকা অর্থাৎ তৃণবিশেষ নখ দিয়ে বিদীর্ণ করে, ঠিক তেমনভাবে পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে তিনি স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবলমাত্র 3 পাদ পরিমিত ভূমি। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্মবিদ্বেষী ও ব্রাহ্মণ হন্তা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে 21 বার তিনি নিষ্ক্ষত্রিয় করে দিয়েছিলেন এই পৃথিবীকে। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা ভাজন তিনি করেছিলেন। অষ্টাদশ অবতারে দেব কার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার তিনি নেন এবং সেতু বন্ধন, রাবণ বধ প্রভৃতি নানাবিধ বিরচিত লীলা করেছিলেন। শ্রীকৃষ্ণ নামে তিনি এবার 49 এবং 20 অবতারে যদু বংশে বলরাম আর শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। তারপর কলিযুগ এসে গেলে মগধ দেশের দেবদেশী দানবদের মোহিত করার জন্য অজনের পুত্র রূপে বুদ্ধ অবতার তিনি হবেন। এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যু ভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎ পালক ভগবান বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবেন। হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হতে থাকে, সেই রকম সত্য নিধি ভগবান শ্রীহরির থেকে অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন। ঋষি মনু, দেবতা, প্রজাপতি, মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন, এরা সকলেই শ্রী ভগবানেরই অংশ। এইসব অবতার হলো ভগবানের অংশ অবতার অথবা কলা অবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো স্বয়ং ভগবান অবতারই। অসুরদের অত্যাচারের যখন মানুষ পীড়িত হয়ে পড়ে, তখন যুগে যুগে নানান রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুচ্ছ ও রহস্যময়। যে মানুষ একাগ্র চিত্তে প্রাতকাল ও সায়নকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে, সেই সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায়। প্রাকৃত রূপ বর্জিত চিন্ময় ভগবানের যে জগতাকার স্থূল রূপ, এটি ভগবানের মায়া গুণ অর্থাৎ প্রকৃতির কার্য মহত্তাত্ত্বাদি গুণের দ্বারা ভগবানেই কল্পিত হয়েছে।
মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসর বর্ণ পৃথিবীর ধূলিকণা থেকে সৃষ্টি হয়, কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে মেঘ আকাশে থাকে এবং ওই ধূসর বর্ণ বায়ুতে আরোপ করে তাকে। সেই রকমই অজ্ঞ ব্যক্তির সব কিছুর সাক্ষী আত্মাতে স্থূল দৃশ্যরূপ জগৎকে আরোপ করে। এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে, যে রূপ না স্থূলের মতো আকাশাদি গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায়। সেটাই হলো সূক্ষ্ম শরীর। তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হওয়াতেই তাকে জীব উপাধি দেওয়া হয় ও জীব বলা হয়, এবং এই জীবেরই বারবার জন্ম হয়। এই উপরিউক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবিদ্যার কারণেই আত্মাতে আরোপিত হয়। যে স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব দূরীভূত হয়, সেই স্থিতি ব্রহ্ম সাক্ষাৎকার করে। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধিরূপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত হয়ে যায়, সেই সময়ে যে পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুব বিস্মৃতি প্রাপ্ত হওয়াতে নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে যার জন্ম নেই এবং কর্মও নেই, সেই অন্তর্যামী ভগবানের অপ্রাকৃত জন্ম এবং কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেছেন, কারণ তার জন্ম এবং কর্ম বেদের অতি গুহ্য রহস্য। ভগবানের লীলা অমোঘ। তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি, পালন ও বিনাশ করেন, কিন্তু এর মধ্যে আসক্ত হন না। জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রিয় এবং মনের নিয়ন্তা রূপে সমস্ত বিষয়ের রস উপভোগ করেন, কিন্তু তার থেকে দূরেই থাকেন। তিনি পরম স্বতন্ত্র। এইসব বিষয়ারূপ রস, গন্ধ ইত্যাদি তাকে কখনোই লিপ্ত করতে পারে না। যেমন মূর্খ ব্যক্তি অভিনয়ের সময় জাদুকর বা নটের কর্মের বা অভিনয়ের সংকেত বুঝতে না পেরে জাদুকর বা নটের প্রকৃত চরিত্রের কিছুই অনুধাবন করতে পারে না, সেই রকম সত্য সংকল্প বা বেদবাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিবিধ নাম এবং রূপের তথা লীলার রহস্য অবিবেকী মানুষ নানান রকম যুক্তি তর্কের দ্বারা ধারণায় আনতে পারে না। চক্রপাণি ভগবানের শক্তি, পরাক্রম অসীম, তার শেষ অনুধাবন করা কারো পক্ষেই সম্ভব নয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে। তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানাতে পারে যে নিত্য নিরন্তর নিষ্কপটভাবে একাগ্র চিত্তে তার পাদপদ্মে সেবা চিন্তন করে। হে শৌনকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী ও ধন্য, যেহেতু আপনারা এই জীবদ্দশায় বাধা বিঘ্ন সংকুল এই সংসার বর্তের সর্বলোক প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব এই রকম অনির্বচনীয় অনন্য অনুরাগ পোষণ করেন, যার ফলে এই জন্ম মৃত্যুরূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না। ভগবান বেদ ব্যাস, বেদ তুল্য ভগবত লীলা প্রধান এই ভাগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছেন। তিনি এই প্রশংসার্হ কল্যাণপদ বিস্তৃত পুরাণ পরম লোক কল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করিয়েছিলেন বা বলেছিলেন। এই গ্রন্থে সমস্ত বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। শুকদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন। সেই সময় রাজা পরীক্ষিত মহান ঋষিগণে পরিবেষ্টিত হয়ে আমরণ অনশন ব্রতালম্বী হয়ে গঙ্গার তীরে অবস্থান করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ও জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজের পরম ধামে গমন করার পর এই কলিযুগের
জ্ঞান চক্ষুরহিত অজ্ঞানীদের অন্ধকার দূর করার জন্য এই শ্রীমদ্ ভাগবত পুরাণ রূপ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে। হে শৌনক আদিমুনিগণ, মহান তেজস্বী শ্রী সুখদেব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবচন করছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি তার অনুগ্রহেই এই পুরাণ অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধি দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি, সেই মতো আমি আপনাদের শোনাব। ইতি মনমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষী উপাখ্যানে 3য় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। জয় গুরুদেব।